আমার একজন সাবস্ক্রাইবার আমার কাছে জানতে চেয়েছিল যে দিদি সকলের ভিডিওতে ভিউজ আসে, কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও বানাই তাও আমার ভিডিওতে ঠিকঠাক ভিউজও আসছে না। এমনকি এতগুলো শর্ট ভিডিও আপলোড করেছি কিন্তু একটাও ভাইরাল হচ্ছে না। তো ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। আর তার সাথে তোমরা দেখতে থাকো হাতে মাখা চিকেনের দুর্দান্ত একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা যে কেউই করতে পারবে। তো একদিকে রান্না চলুক, আর একদিকে আমার সাবস্ক্রাইবার বিউটি মালিকের ভিডিওতে ভিউজ না আসার ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে থাকি। রান্নার টপিক নিয়ে প্রায়ই তো তোমাদের সাথে কথাবার্তা হয়, ভাবলাম আজকে এই চ্যানেল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। এতে তোমাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউবার, মানে যারা নতুন নতুন চ্যানেল খুলেছো, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি দেখতে থাকো, 100% গ্যারান্টি দিলাম আজকের পর থেকে তোমাদের ভিডিওতে ভিউজ তো আসবেই আসবে, তার সাথে তোমাদের লং এবং শর্ট সব ভিডিওগুলোই একটার পর একটা ভাইরাল হতেই থাকবে। 2022 সালে আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, এখন চলছে 2025। তো এই 3 বছর আমি ইউটিউব থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তো আজকে সেই অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। 2022 আগস্টের 7 তারিখে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম। তারপর ঠিক 3 মাস পরেই আমি ইউটিউব থেকে মনিটাইজেশনটা পেয়ে গিয়েছিলাম। 3 মাসের মধ্যে মনিটাইজেশন অন করাটা কি যে আনন্দের ছিল, মানে বলতে গেলে আমার জীবনের সব থেকে আনন্দের দিন ছিল সেই দিনটা। আর এই 3 মাসের মধ্যে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে গেছি। যদিও সেই সময় ইউটিউব সংক্রান্ত খুব বেশি অভিজ্ঞতা আমার মধ্যে ছিল না, তখন এটাই জেনেছিলাম যে কন্টিনিউ ভিডিও আপলোড করলেই খুব সহজেই মনিটাইজেশনটা অন করা যায়। তবে হ্যাঁ, ভিডিওগুলো অরিজিনাল কন্টেন্ট হতে হবে, কোনো রকম কপি পেস্ট চলবে না, আর কপিরাইট মিউজিক তো চলবেই না। কম সময়ের মধ্যে মনিটাইজেশন তো পেয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে আমি বিরাট বড় একটা ভুল করেছিলাম, আর যার কারণে আমার চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছিল। তো আমি ভুলটা কি করেছিলাম বা আমার চ্যানেলের কি ক্ষতি হয়েছিল সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তার আগে বলি, তোমরাও যদি খুব কম সময়ের মধ্যে মনিটাইজেশনটা পেতে চাও, মানে যারা এখনো মনিটাইজেশন পাওনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ইউটিউবের এই কয়েকটি রুলস অবশ্যই মেনে চলো। রুলস গুলো হলো কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, অবশ্যই অরিজিনাল কন্টেন্ট, আর হ্যাঁ তার মধ্যে কোনো কপিরাইট মিউজিক থাকবে না। এর সাথে টাইমিংটাও মেনটেন করতে হবে। কন্টিনিউ ভিডিও আপলোড বলতে বোঝায় তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমাকে প্রতিদিনই ভিডিও আপলোড করে যেতে হবে। তুমি যদি একদিন ছাড়া ভিডিও আপলোড করো তাহলে একদিন ছাড়াই তোমাকে ভিডিও আপলোড করতে হবে। যদি সপ্তাহে 2টো ভিডিও আপলোড করো তাহলে সপ্তাহে 2টোই ভিডিও আপলোড করতে হবে। এটা সম্পূর্ণ তোমার সুবিধে মতো, তবে যেভাবে ভিডিও আপলোড করছো ওইভাবেই করে যেতে হবে। আর টাইমিং এর ব্যাপারটা হলো, প্রথমে যে টাইমে ভিডিওটা আপলোড করলে সেই টাইমেই তোমাকে ভিডিওটা কন্টিনিউ আপলোড করে যেতে হবে। আর নতুন চ্যানেলে প্রথম তো একদমই সাবস্ক্রাইবার থাকে না, আর সাবস্ক্রাইবার গেইন করার জন্য অনেকেই কিন্তু তখন প্রথম ভুল করে ফেলে। যেমন অনেকেই বড় বড় আইডির ভিডিওগুলোতে গিয়ে কমেন্ট করে, তোমার পাশে রইলাম, আমার পাশেও থেকো, বা আমার বাড়ি এসো, বা আমার বাড়ি ঘুরে যাও। এই ধরনের কমেন্ট করে হয়তো 10-12টার মতো সাবস্ক্রাইবার নতুন চ্যানেলে চলে আসে, কিন্তু এটা করে তুমি তোমার নিজেরই ক্ষতি করলে, কারণ তুমি লিগ্যাল ভাবে নয় আনলিগ্যাল ভাবে সাবস্ক্রাইবার গুলো গেইন করলে। আর ইউটিউবে এটা খুব সহজেই ধরতে পারে, আর যার ফলে তোমাদের চ্যানেলের রিচ একদম কমে যাবে, আর ভিডিও ভাইরাল হওয়ার তো কোনো প্রশ্নই থাকবে না। পরবর্তীতে এই আনলিগ্যাল সাবস্ক্রাইবার গুলোকে ইউটিউব নিজে থেকেই কেটে বাদ দিয়ে দেয়। সাবধান, এই ধরনের ভুল কিন্তু একদমই করো না। ইউটিউব জার্নিতে আমরা সকলেই সাকসেস হতে চাই, তাই কোনো কাজ আনলিগ্যাল নয়, সবকিছুই আমরা লিগ্যাল ভাবে করব। লিগ্যাল ভাবে কন্টিনিউ ইউটিউবে কাজ করে যাও, দেখবে ইউটিউব তখন সেটা বুঝতে পারবে, আর কখন যে ইউটিউব তোমার ভিডিও ভাইরাল করে দেবে তুমি নিজেই বুঝতে পারবে না, যেটা আমার সাথে হয়েছিল। প্রথম 3 মাস আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে গেছি, এমনকি একই টাইমে আপলোড করেছি। আর ঠিক তারপরেই আমার চিকেন রেসিপির কয়েকটি ভিডিও পরপর ভাইরাল হয়েছিল, আর তার মধ্যে একটি ভিডিওতে আমি 1 মিলিয়ন ভিউজ পেয়েছি। আমি তখন কিন্তু ভাবতেই পারছিলাম না যে এত তাড়াতাড়ি আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূরণ করতে পেরেছিলাম। তারপর ওই তো মনিটাইজেশন পেয়ে গেলাম। আমি তো আনন্দে একেবারে আত্মহারা। এরপর তোমাদের বলি, মনিটাইজেশন পাওয়ার পর আমি কি ভুলটা করেছিলাম। মনিটাইজেশন পাওয়ার পর আমি এটাই ভেবেছিলাম যে মনিটাইজেশন তো অন করতে পেরেছি, আর কোনো ব্যাপার নয়, আমি এবার ভিডিও আপলোড করলেই আমার ভিডিও ভাইরাল। ঠিক কিছুদিন পর আমি বাইরে বেড়াতে চলে গিয়েছিলাম। টানা 10 দিনের জন্য আমি বেড়াতে গিয়েছিলাম, আর এই 10 দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি। মনে মনে এটাই ভেবে নিয়েছিলাম মনিটাইজেশন তো অন করা আছে, ভিডিও আপলোড না করলেও আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আসলে ওই যে প্রথমে বললাম না, তখন ইউটিউব সম্পর্কে আমার অতটা অভিজ্ঞতাই ছিল না। তো 10 দিন পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিক্সে দেখলাম আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। তো তখনও পর্যন্ত ওই ব্যাপারটাকে অতটা ইম্পর্টেন্ট মনে করিনি। যখন মন চেয়েছে ভিডিও বানিয়েছি, আর নিজের সময় মতো ভিডিও আপলোড করে যাচ্ছি। মানে মনিটাইজেশন পাওয়ার আগে প্রথম 3 মাস যেভাবে ভিডিও আপলোড করতাম, মনিটাইজেশন পাওয়ার পর সেসব টাইমিং বা ডেটের কোনো মিল ছিল না। এভাবে কিছুদিন চলতে চলতে যখন দেখলাম ভিডিওগুলোতে আগের মতো আর ভিউজ আসছে না, প্রতিদিন সকালবেলা ডলারের পরিমাণটা যে অনেকটা বেশি করে ঢুকতো, তো সেই ডলারের পরিমাণটা বেশ কমিয়ে দেওয়া হয়েছে। আর তখনই আমার
টনক নড়লো। এরপর ইউটিউবে বিভিন্ন টেক চ্যানেলগুলো ঘাটাঘাটি করে বুঝতে পারলাম আমি আসলে ভুলটা কি করেছি। আসলে মনিটাইজেশন পাওয়ার পর আমার ইউটিউবে আরো বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল, যেটা আমি ছিলাম না। তাই বলছি, তোমরা যদি কেউ মনিটাইজেশন পেয়ে থাকো, আমার মতো এত বোকামি কিন্তু কেউ করো না। একটা কথা জেনে রেখো, চ্যানেলের রিচ যদি একবার কমে যায় সেটাকে তুলতে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, আর যেটা আমি এখনো পর্যন্ত করে যাচ্ছি, তবে ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। তবে এই 3 বছরে ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতাটাও আমি কিন্তু বেশ অর্জন করেছি। তাই বলছি, ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার আগে বা পরে সব সময়েরই জন্য প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। মানে ইউটিউবকে বুঝিয়ে দিতে হবে যে তুমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছো। হয়তো তুমি কখনো অসুস্থ হয়ে গেলে লং ভিডিও বানাতে পারছো না, তখন 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা শর্ট ভিডিও বানিয়ে সেটা আপলোড করে দিতে পারো। বা কোথাও হয়তো বেড়াতে গেছো, আর বেশ কয়েকদিনের জন্য যদি কোথাও বেড়াতে যাও বা কোনো যদি ওকেশন বাড়িতে যাও, আর তোমার যদি আমার মতো একটা কুকিং চ্যানেল থেকে থাকে, তাহলে আগে থেকেই তোমাকে 2-3টে রান্নার লং ভিডিও বানিয়ে তারপর যেতে হবে। আর তাহলেই তুমি বেড়াতে গেলেও টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারবে। মোট কথা, ইউটিউবে তুমি যত বেশি ধৈর্য ধরে অ্যাক্টিভ থাকতে পারবে, আর সাফল্যটাও তুমি তত তাড়াতাড়িই পাবে। ধৈর্য আর কঠোর পরিশ্রম, এই দুটো জিনিস কখন যে তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে তুমি সেটা বুঝতেই পারবে না। আমিও একজন হাউস ওয়াইফ, তার সাথে আমি একজন মা। সংসার, বাচ্চা সবকিছু সামলিয়ে ওঠার পর রান্নার ভিডিও বানানো, তারপর সেটাকে এডিটিং করা, ব্যাপারটা কিন্তু সহজ নয়। আমার মতো অনেকেই হাউস ওয়াইফ আছো, আর তোমরা সেটা ভালো করেই বোঝো। এই যে ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, এটা যে কত কষ্টের একটা কাজ, যারা ভিডিওতে ভয়েস ওভার দেয় তারাই শুধু জানে। এত সব কথা বলার মানে একটাই, ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, সফলতা একদিন পাবেই পাবে। বিশেষ করে ইউটিউবের রুলস গুলো মেনে চলো। বিশেষ করে বিউটি, তোমাকে বলছি, নিশ্চয়ই তুমি আমার ভিডিওটি দেখছো, তোমার ভিডিওগুলিতে ভিউজ আসছে না বলে একদমই মন খারাপ করো না। ধৈর্য ধরে ইউটিউবের রুলস মেনে কাজ করে যাও, আর প্রচুর প্রচুর অ্যাক্টিভ থাকো। দেখবে ইউটিউবে সাকসেস পাওয়াটা তোমার কাছে খুব বেশি দূরে নয়। আর একটা কথা, তোমরা যেই ক্যাটাগরির ভিডিও বানাও না কেন, দেখবে যেই ভিডিওটিতে তুলনামূলক ভিউজ বেশি এসেছে, তারপর থেকে তোমরা সেই রকমই ভিডিও বানাবে। আর অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবে। আই প্রে ফর এভরিওয়ান সাকসেস অন ইউটিউব। থ্যাংক ইউ।